ওয়েল মাই ফ্রেন্ডস, আপনার শরীরে কি প্রায় মাঝে মধ্যে হঠাৎ লাল লাল ইরেকশনস, দানা দানা ফুসকুড়ি টাইপের সারা শরীরে বের হচ্ছে? যখন আপনি কোনো ধরনের অয়েন্টমেন্ট বা কোনো ক্রিম যখন আপনারা ব্যবহার করছেন সেই র্যাশেস গুলোর মধ্যে, তখন মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে কমে যাচ্ছে। ওষুধ বা ক্রিম লাগানো বন্ধ করে দিলে আবার আগের মতো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা শুধু আপনার চুলকানি বা কোনো সাধারণ চামড়ার সমস্যা মনে করলে ভুল হবে ভিউয়ার্স। কারণ এটি একটি অ্যালার্জিক কন্ডিশন হতে পারে, এবং সেটি শুধু স্কিনের বাহারের অ্যালার্জি নয়, শরীরের ভিতরের বিভিন্ন অ্যালার্জির কারণে হতে পারে, বা লিভার ডিসঅর্ডারের কারণে হতে পারে। যেমন ফুড অ্যালার্জি হতে পারে, পার্টিকুলার কোনো খাবার, বিশেষ করে কারো কারো মাছে অ্যালার্জি হয়, বা আপনার যদি ডিমের প্রতি অ্যালার্জি থেকে ডিম খাওয়ার পর হতে পারে, বা যে কোনো ফুডের প্রতি অ্যালার্জি হতে পারে। বা প্রায় আরেকটা কমন কারণ দেখা গেছে, সেটা হচ্ছে ডাস্ট। নাকের মধ্যে যে উনুনের ধোঁয়া বা ধুলো যদি প্রবেশ করে, সেক্ষেত্রে অ্যালার্জি রিঅ্যাকশন কারণে বেড়ে যায়। প্রচন্ড শরীরের মধ্যে চুলকানি বেরোয়, র্যাশেস বেরোয়। এই সমস্ত কারণে জেনারেলি এটা হয়ে থাকে। এর সাইন ও সিমটমস কি? শরীরের মধ্যে ছোট ছোট লাল লাল চাকা চাকা দানা বের হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে চাকা চাকা রাউন্ড শেপ হতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ছোট ছোট দানা ঘামাচির মতো ফুসকুড়ি বা ইরেকশন বের হয়ে যায়। সেটা সারা শরীরের মধ্যে হতে পারে, বা কোনো পার্টিকুলার এক সাইডে হতে পারে, শুধু মুখের মধ্যে হতে পারে, বা কোনো একটা নির্দিষ্ট স্থানে হতে পারে। এটাতে কি হয়, প্রচন্ড চুলকানি হয়। চুলকানি বেশিরভাগ ক্ষেত্রে রাত্রেবেলায় বেড়ে যায়, হঠাৎ বেশি হয়ে যায়, 2-3 দিন পর আবার কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক ঠিক হয়ে যায়। বা কোনো ওষুধ ব্যবহার করলে এলোপ্যাথি বিভিন্ন অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট পাওয়া যায়, সিট্রিজিন ট্যাবলেট যখন আপনারা ইউজ করছেন, তখন মোটামুটি কিছুদিনের জন্য বা একদিনের জন্য কন্ট্রোল থাকছে, ওষুধের অ্যাকশন চলে যাওয়ার পর আবার জিনিসটা রিটার্ন হচ্ছে। তো আপনার বুঝতে হবে এটা অ্যালার্জি। অ্যালার্জিকে কখনোই ইগনোর করা উচিত নয় ভিউয়ার্স। যখন আপনি অ্যালার্জিকে ইগনোর করবেন, যখন এটা ঠিক করবেন না, তখন যখন ক্রনিক হয়ে যায়, পুরনো হয়ে যায়, তখন আরো বিভিন্ন সমস্যা দেখা দিবে। শ্বাসকষ্ট দেখা দিবে, কাশি, ক্রনিক কফ দেখা দিবে। এই সমস্ত কিছু অ্যালার্জিক সিমটম দেখা দিতে পারে। সেজন্য চিকিৎসা করা খুবই জরুরি। হোমিওপ্যাথিতে আর খুবই ভালো চিকিৎসা আছে। সিমটোমেটিক চিকিৎসা আপনাদের নিতে হবে, লক্ষণ ভিত্তিক। কোনো ফিক্স মেডিসিন নেই হোমিওপ্যাথিতে যে এই অ্যালার্জি মানে এই ওষুধটা আপনাকে ব্যবহার করতে হবে। সিমটোমেটিক আমি কিছু ওষুধের কথা শেয়ার করছি, আপনারা চাইলে সেই ওষুধ লক্ষণ মিলিয়ে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবং এই ভিডিওতে যে মেডিসিন গুলি আমি বলছি সিমটোমেটিক ব্যবহার করেন, এবং বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। তো এই ধরনের স্কিন র্যাশেসের ক্ষেত্রে, অ্যালার্জিক র্যাশেসের ক্ষেত্রে ছোট ছোট দানা দানা যে বেরোচ্ছে, লাল লাল দানা দানা ঘামচের মতো বেরোচ্ছে, বা চাকা চাকা যে বেরোচ্ছে, এই সমস্ত কন্ডিশনে সবার প্রথমে যে মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে রাস্টক্স। রাস্টক্স খুবই ভালো কাজ করে থাকে যে কোনো ধরনের র্যাশেসের জন্য, ইরেকশনের জন্য। যদি সেটা লাল লাল হয়ে যায়, যদি যেখানে বেরোচ্ছে সেখানে লাল হয়ে আছে, এবং ইরেকশন দানাগুলো লাল লাল হয়ে গেছে, চুলকানোর পর লাল হয়ে গেছে, প্রচন্ড চুলকায়, রাত্রেবেলা বেশি চুলকায়, এই সমস্ত কন্ডিশনে রাস্টক্স খুবই ভালো কাজ করে থাকে। এবং দুই ক্ষেত্রে, চাই চাকা চাকা আর্টিকেরিয়ার মতো হোক, যেটা আমবাদ বলা হয় থাকে, কোনো ইরেকশন নেই কিন্তু রাউন্ড শেপ হয়ে আছে চাকা চাকা, অ্যাকিউট হোক বা ক্রনিক হোক, বা ছোট ছোট দানা দানা বের হচ্ছে, ফুসকুড়ি টাইপের বের হচ্ছে, প্রচন্ড চুলকায়, সব ক্ষেত্রে আপনারা রাস্টক্স ব্যবহার করতে পারেন। এটি 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 3 বার ব্যবহার করতে হবে, খালি পেটে, সকাল দুপুর রাত। বাচ্চাদের জন্য 1 ফোঁটা 1 চামচ জলের সাথে দিনে 3 বার, সকালে দুপুরে রাত। 2 নম্বর একটা মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে অ্যান্টি হিস্টামিন মেডিসিন, সেটা হচ্ছে হিস্টামিন 200 শেষ পোটেন্সি। এটা একটা ইউনিক মেডিসিন, সব ফার্মেসিতে আপনারা পাবেন না। আপনারা অনলাইনে খোঁজ করবেন, বা আপনারা যদি যে কোনো ধরনের ওষুধ আমার কাছ থেকে নিতে চান, অল ওভার ইন্ডিয়া মেডিসিন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, 3 থেকে 5 দিনের মধ্যে ওষুধ চলে যায়। তো হিস্টামিন কি করে, অ্যাজ এ অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করে থাকে। যে কোনো অ্যালার্জিক কন্ডিশন ঠিক করতে ভালো কাজ করে থাকে। চায় অ্যালার্জিক কারণে আপনার চাকা চাকা বেরোচ্ছে, বা লাল লাল ইরেকশন বেরোচ্ছে, চুলকাচ্ছে, যে কোনো অ্যালার্জিক কন্ডিশনে হোক, হিস্টামিনাম খুবই ভালো কাজ করে থাকে। এটি আপনাদের 200 পাওয়ারে কিনে নিয়ে আসতে হবে। 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে রাত্রে বেলা শোয়ার সময় 1 বার করে খেতে হবে রেগুলার। বাচ্চাদের জন্য 1 ফোঁটা 1 চামচ জলের সাথে রাত্রে বেলা 1 বার খেতে হবে। 3 নম্বর আরেকটা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম বিশেষ করে যে ছোট ছোট দানা দানা ঘামচির মতো যদি ইরেকশন বের হয়, প্রচন্ড চুলকায়, চুলকানির পর জ্বলে যায়, বা চুলকানোর পর হালকা করে রস বের হয়, বিশেষ করে চুলকানির পর যদি জ্বালা থাকে, এবং ছোট ছোট ঘামাচির মতন বের হয়, লাল থাকতে পারে, বা এমনি জেনারেল হতে পারে, দুই ক্ষেত্রেই আর্সেনিক অ্যালবাম খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা। এটি আপনারা ব্যবহার করতে পারেন। বড়দের জন্য 2 ফোঁটা করে
দিনে 3 বার সকাল দুপুর রাত 30 cc পটেন্সিয়াল 30 পাওয়ারে, এবং বাচ্চাদের জন্য 1 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার সকালে দুপুরে রাতে। এবং লাস্টে আরেকটা মেডিসিন একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আর্টিকা ইউরেনাস। আর্টিকা ইউরেনাস মাদার টিনচার ফর্মে আপনাদের কিনে আনতে হবে। আর্টিকায় কি করে, চাকা চাকা ইরাপশন টাইপের বের হবে না, এর মধ্যে চাকা চাকা রাউন্ড শেপ বেরোবে সারা শরীরের মধ্যে, লাল হয়ে যায় জায়গাটা, যেটা আমবাদ বলা হয় থাকে আর্টিকেরিয়া। রাউন্ড শেপ, চাকা চাকা ফুলে উঠছে, এবং স্কিন কালার না, যে গাটা লাল হয়েছে, এত চুলকানি বেশি থাকে, চুলকানির পর জ্বলে যায়, প্রচন্ড চুলকানি হয়, চুলকানির পর লাল হয়ে যায়, চাকা চাকা টাইপের যদি উদ্ভিদ বের হয়, সেক্ষেত্রে আর্টিকা ইউরেনাস খুবই ভালো কাজ করে থাকে। বড়দের জন্য সামান্য জলের সাথে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন, সকালে দুপুরে রাতে। বাচ্চাদের জন্য 5 ফোঁটা 1 চামচ জল ছিটিয়ে দিনে 3 বার সকালে দুপুরে রাতে। তো এই ভিডিওতে যে 4টি মেডিসিন আমি ব্যবহার করলাম, লক্ষণ ভিত্তিক আপনারা ব্যবহার করবেন। যদি দানা দানা টাইপের বের হয়, ইরেকশন বের হয়, সেক্ষেত্রে রাস্টক্স ব্যবহার করবেন, আর্সেনিক অ্যালবাম ব্যবহার করবেন, এবং হিস্টামিনাম ব্যবহার করুন, যেভাবে বললাম। আর যদি চাকা চাকা টাইপের বের হয়, কোনো দানা বা ফুসকুড়ি নেই, সেক্ষেত্রে হিস্টামিনাম ব্যবহার করবেন, আর্টিকা ইউরেনাস ব্যবহার করবেন, এবং রাস্টক্স ব্যবহার করবেন। এই মেডিসিনগুলি সিমটোমেটিক ব্যবহার করবেন। এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে মোটামুটি 15 থেকে 20 মিনিট একটু গ্যাপ দিতে পারেন, বা আপনারা যে কোনো একটা সিঙ্গেল মেডিসিন ব্যবহার করতে পারেন যদি একুরেট ফিক্স লক্ষণ মিলে যায়। যেমন উদাহরণস্বরূপ চাকা চাকা বের হচ্ছে, কোনো দানা ফুসকুড়ি নেই, রাউন্ড রাউন্ড চাকা চাকা বের হচ্ছে এবং প্রচন্ড লাল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যদি শুধু আর্টিকা ইউরেনাস ব্যবহার করেন মাদার টিনচার ফর্মে, ঠিক হয়ে যায় ঘন্টা খানেকের মধ্যে। অ্যাকুট কেস হলে এবং ক্রনিক কেস হলে মোটামুটি 1 দিনের মধ্যে আরাম হয়ে যায় এবং কিছু দীর্ঘদিন কন্টিনিউ করতে হতে পারে। তো অ্যালার্জিটা আপনার কতদিনের পুরনো, অ্যাকুট হলে তো 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যায় এই মেডিসিনে। যদি অনেক দিনের পুরনো হয়, বছরের পর বছর প্রায় লেগে থাকে, 2-1 দিন ভালো থাকে, আবার এই ধরনের ইরেকশন বের হয়, এই ধরনের অ্যালার্জি বের হয়, সেক্ষেত্রে মোটামুটি 1 মাস কন্টিনিউ করবেন। যদি আরাম লাগে তো আরো 2 থেকে 3 মাস কন্টিনিউ করবেন, পুরোপুরি যাতে ঠিক হয়ে যায়। তবে জেনারেলি কি হয়, আপনার একটা আইজি টেস্ট করে নেবেন, ব্লাড টেস্ট, যে আপনার অ্যালার্জির কারণে এটা হচ্ছে কিনা, বা অ্যালার্জি যে হচ্ছে, তো অ্যালার্জির আপনার কতটা বেশি অ্যালার্জি আছে, কত লেভেল আছে, সেটা জানতে গেলে একটা ব্লাড আইজি টেস্ট করতে হবে। আপনারা যদি চান কোন কোন খাবারের প্রতি আপনার অ্যালার্জি, সেটাও একটা টেস্ট হয়, ফুড অ্যালার্জি টেস্ট, আপনারা সেটাও চেক করে নিতে পারেন। আর তবুও যদি না ঠিক হয়, যদি ক্রনিক হয়ে যায়, সেক্ষেত্রে হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট খুবই জরুরি। সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিনের চিকিৎসা খুবই জরুরি প্রয়োজন পড়ে বন্ধুরা। সেই জন্য আপনারা যদি আমার কাছ থেকে স্পেশাল ভাবে কোনো অনলাইন চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা কল করতে পারেন। তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ, সিমটম, ডিটেলস নিয়ে ওষুধ ডোজ প্রেসক্রাইব করা হবে, সিঙ্গেল মেডিসিন এবং ওষুধ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।